লেন্স পরা এত কষ্টকর, তার লেন্স না পরলে বোঝাই যাবে না। আমি 3 স্টেপের লেন্স পরার পরে এরপর আমার লেন্সটা চোখের উপরে, পাপড়ির উপরে না, চোখের উপরে চলে গেছে। এবার সেটাকে টেনে ধরে নিচে নামিয়েছি। তো সামারে মেকআপ করা একটা হচ্ছে যে খুবই একটা টাফ জিনিস। যারা সামারে মেকআপ করে বের হয় তারাই জানে ঘেমে মেকআপটা ক্যাকি হয়ে যায়। এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আপনারা কি ধরনের মেকআপ করলে আপনারা এই জিনিসটা ফেস করবেন না। ধরেন আপনারা কোথাও দুপুরবেলা কোনো বিয়ে শাড়িতে বা কোনো অনুষ্ঠানে বা কোনো দাওয়াতে গেলেন, সেই দাওয়াতে আপনাদের ফেসটা যাতে ক্যাকি না হয়ে যায় সেজন্য আপনারা অনেকে ভাবেন যে মেকআপ না করে গেলে মনে হয় বেটার। কিন্তু মেকআপ না করে গেলে একটু তো নিজের কাছে কেমন জানি লাগে, কারণ মুখে অনেক সময় অনেকের দাগ থাকে, যেমন আমার মুখে অনেক ধরনের দাগ আছে। এই দাগগুলো যদি হাইড করতে হয় তাহলে আমাকে অবশ্যই একটু মেকআপ, হালকা একটা মেকআপ তো দরকারই আছে। এখন যেহেতু গরমকাল, সেহেতু এই মেকআপগুলা আপনাকে ফেসটা ক্যাকি দেখা যাবে, সাথে আপনার ফেসটা মনে হবে যে মানে মেকআপটা উঠে উঠে যাচ্ছে ঘামের কারণে। অনেক বেশি ঘাম হইলে, ঘাম হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, অনেক বেশি ঘাম হইলে কিন্তু আপনি সেটাকে বাধা দিতে পারবেন না যে আপনার মেকআপ যেন সোয়েটিং না হয়। তো সোয়েটিং না হওয়া সত্ত্বেও আপনার ফেসটা যেন যেভাবে মেকআপ করে গেছেন সেভাবেই দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো ফলো করলে আপনারা হয়তো বা ভালো একটা মেকআপ আউটলুক পাবেন। মেকআপের আগে আপনার হালকা একটা স্কিন প্রিপারেশন করতে হবে। তো স্কিন প্রিপারেশনের জন্য আমি প্রথমে নিয়ে এনেছি গাইকোলজিক অ্যাসিডের টোনিং সলিউশনটা। এটা মেকআপ করার আগে দিলে আমার পোরগুলো মিনিমাইজ হয়, সাথে আমার এটা তো আবার আরও অনেক ধরনের বেনিফিট আছে। এটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা অনেক মানে অনেক সফট হয়ে যায়, অনেক একটা বেটার একটা মেকআপ আমি ভালো। টোনিং সলিউশনটা আপনার স্কিনে পোর মিনিমাইজ করবে, পিগমেন্টেশন দূর করবে। এটা আপনারা রাত্রেবেলাও চাইলে ইউজ করতে পারেন স্কিন কেয়ার হিসেবে। আর মেকআপ করার আগে কিছু স্কিন প্রিপারেশনের দরকার হয়। যারা স্কিন অলরেডি স্কিন কেয়ার করে থাকে তারা অবশ্যই স্কিন প্রিপারেশনের দরকার হবে না। তারপরেও যাদের স্কিন প্রিপারেশনের দরকার তারা কিছু জিনিস ফলো করলে আপনারা ভালো একটা মেকআপ করতে পারবেন। মেকআপটা আপনার সরবেও না, ওয়াটারপ্রুফও হবে। তো সেভাবে একটা ওয়াটারপ্রুফ মেকআপ আজকে আমি দেখা দিচ্ছি, খুবই সিম্পল আর খুবই কম প্রোডাক্টের মাধ্যমে। এরপর আমি এই অর্ডিনারির সালিসিলিক অ্যাসিডটা দিব। সালিসিলিক অ্যাসিড দেওয়ার কিছু নিয়ম আছে। আমি এখন দিচ্ছি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা একটা স্কিন প্রিপারেশন দেখানোর জন্য মেকআপের আগে। তো স্যালিসিলিক অ্যাসিড আপনারা না দিয়ে আপনার স্কিন প্রিপারেশনের জন্য মেকআপের আগে হাইরোনিক অ্যাসিডটা দিতে পারেন। হাইরোনিক অ্যাসিডটা আপনাদের স্কিন প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি উপকার করবে। সাথে আপনার হাইরোনিক অ্যাসিড যদি অর্ডিনারি না ইউজ করতে হয় তাহলে ওই পাওয়ার এসেন্স, কক্সরসের একটা পাওয়ার এসেন্স আছে মানে কোরিয়ান স্কিন কেয়ারে, সেটা আমি এখনো ইউজ করি নাই, কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সেটা বলে অনেক ভালো একটা স্কিনে একটা হাইড্রেটেড ফিল করে, যেটা আপনাদের স্কিনের জন্য খুবই ভালো একটা স্কিনে ফুড বলা যায়। সেটা আপনারা মেকআপ করার আগে দিলে আপনার স্কিনটা ডিহাইড্রেশন থেকে অনেক বেশি বেটার হয়ে যাবে। তো পরে দেখা যাবে যে আপনার স্কিনের মেকআপটা খুব সুন্দরভাবে এবং ফ্ললেসভাবে সেটা আপনার স্কিনে অ্যাডজাস্ট হচ্ছে। তা আপনার একটা ফ্ললেস বেটার একটা স্কিন পাওয়ার জন্য, মেকআপ পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আপনার স্কিনটা হাইড্রেট করে নিতে হবে। এরপর আপনারা একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। আমি ম্যাকের স্ট্রক ক্রিমটা, হাইড্রেটিং লিমিনিয়াস ক্রিমটা ইউজ করতেছি। এর আগে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিচ্ছি, সিম্পলের ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করার পরে তারপর আপনার ম্যাকেরটা ইউজ করতে পারেন যারা ইউজ করে। আর যারা ইউজ করে না তাদের এত বেশি নিডেড না, এটা জাস্ট একটা অপশনাল একটা জিনিস। আমি ইউজ করছি, আপনারা যদি চান ইউজ করতে পারেন। অনেকে এখন বেশিরভাগই মানুষ এটা ইউজ করে, যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখে কেউ ভয় পেয়ে যাবেন না, এগুলো হচ্ছে একটা সিম্পল জিনিস। এগুলো না থাকে, এগুলো আপনার বেসিক লাইফেও ইউজ করেন। যেহেতু আপনার বেসিক লাইফেও এই জিনিসগুলো ইউজ করে থাকেন, তাহলে এগুলোকে দেখে একদম ভয় পাওয়ার কিছু নেই। মেকআপ করার আগে এই জিনিসগুলো মাস্ট একটা ম্যান্ডেটরি জিনিস। আপনারা যদি ভালো একটা ফ্ললেস মেকআপ চান অবশ্যই এটা একটা ম্যান্ডেটরি জিনিস। এখন আমি এই ম্যাকের স্ট্রকটা দিয়ে নিব। ম্যাকের স্ট্রকটা দিলে আমার স্কিনে একটা গ্লোই ভাব চলে আসবে। এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। দেখছেন আমার মুখে একটা গ্লোই ভাব চলে আসে। এটা দেওয়ার পরে স্কিনে অনেক ধরনের বেনিফিট আছে, যে আপনার মেকআপটা করার পরে আপনার স্কিনটাকে একটু গ্লোই ভাবটাও দিবে। যারা অল্প মেকআপ করবেন, অবশ্য ভারী আপনারা একদম অনেক বেশি করে যারা ফাউন্ডেশন ইউজ করবে তাদের ক্ষেত্রে এটা কাজ করবে না। যাদের স্কিনে এক্সট্রিম পোর আছে তারা অবশ্যই প্রাইমার ইউজ করে নেবেন, কারণ প্রাইমার না দিলে আপনার পোরগুলা শো আপ করবে। শো আপ করলে একটু ক্যাকি ভাবটা মনে হবে। আসলে আপনাদের ক্যাকি ভাব না হলেও আপনাদের মনে হবে যে না, আপনার স্কিনে আপনার মেকআপ করেছে সেটা ক্যাকি দেখা যাচ্ছে। সবার স্কিন টোন একই রকম না, স্কিন দেখতেও একই ফ্ললেস না। কিছু কিছু আলাদা মানুষের স্কিন খুব ফ্ললেস হয়ে থাকে, তো সেটাকে খুব খারাপভাবে দেখবেন না। সো আমি এলফের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি।
আমি এখন আমার প্রাইমারটা শুকিয়ে নিচ্ছি। প্রাইমারটা শুকিয়ে নেওয়ার পরে আমি দাগগুলো হাইড করে নিব। এরপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো খুব কম প্রোডাক্ট ইউজ করে আপনারা কীভাবে একটা ভালো একটা সুন্দর সামার ফ্রেন্ডলি একটা মেকআপ পেতে পারেন। সো পুরো ভিডিওটা দেখতে হবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। আমি যেহেতু ধরেন আমি এখন বাইরে যাওয়ার জন্য আমাকে একটা খুব সিম্পল একটা মেকআপ করতে হবে, যেহেতু তাহলে আমার তাড়াহুড়া করে আমার 5-10 মিনিটের যদি মেকআপ করতে হয় তাহলে অবশ্যই আমাকে এই দাগগুলো তো মাস্ট হাইড করতে হবে। আমার যেহেতু স্কিনে ব্রনের দাগ বেশি, আমার যেহেতু ব্রন উঠে, পিম্পল, একই ব্রন স্কিন প্লাস অয়েলি স্কিন, সেহেতু আমি আমার সেভাবে বেস মেকআপটা করে নিচ্ছি। আপনারা যাদের ড্রাই স্কিন তারা সেভাবে আপনাদের ড্রাই স্কিন ফ্রেন্ডলি মেকআপ ইউজ করবেন, তবে অবশ্যই সেগুলো অরিজিনাল হয় যেন সেটা দেখবেন। তো আমি যেখানে যেখানে দাগ আছে, যেখানে যেখানে কালো কালো মানে আমার পিগমেন্টেশন বেশি, সেসব জায়গায় আমি একটু অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারটা আপনারা স্কিপ করতে পারেন, স্কিপ করলে সেক্ষেত্রে আপনার কিছু দাগ হয়তো শো করবে। এখন আপনারা একটা দাওয়াতে গেলে তো অবশ্যই আপনারা একটা খুব সুন্দর একটা মেকআপ করতে যাবেন। এখন খুব সুন্দর মেকআপ, সামার ফ্রেন্ডলি মেকআপ করতে হলেও কিছু স্টেপ তো অবশ্যই ফলো করতে হয়। এখন আপনারা যদি মনে করেন যে না আমি স্টেপ ফলো করবো না, আমি খুব কম প্রোডাক্ট দিয়ে করবো, আমি খুব কম প্রোডাক্ট দিয়ে আমি আমার মেকআপটা করবো, স্টেপ ফলো করেও কিন্তু কম প্রোডাক্টই মেকআপ করা যায়। দেখেন আমি শুধু খুবই কম করে আমার শুধু দাগের মধ্যে দিয়েছি, পুরো মুখে দিয়ে না। আপনারা কালার কারেক্টারটা ইউজ করলে অবশ্যই শুধু দাগের ভিতরেই দিবেন, দাগের বাইরে দিবেন না। দাগের বাইরে দিলে সেই জিনিসটা আপনাকে ক্যাকি হয়ে যাবে বা আপনার মুখে মেকআপটা বেশি লাগবে। দাগটা হাইড করার জন্যই কালার কারেক্টারটা ইউজ করে, আর কিছুর জন্য কিন্তু কালার কারেক্টার ইউজ করে না। আমার কালার কারেক্টার পিগমেন্টেশন হাইড বিভিন্ন ধরনের দাগের জন্য বেশি ইউজ করা হয়। আমি কোনো ব্রাশ করতে পারছিলাম না, যার কারণে আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। সত্যি বলতে আমার হাত দিয়ে ব্লেন্ড করতে খুবই ভালো লাগে। আমি কোথাও যদি বাইরে যাই তাহলে আমি অবশ্যই হাত দিয়ে ব্লেন্ড করে থাকি। আর এখন হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পালা। এখন আমি খুবই কম পরিমাণে আমার ফাউন্ডেশনটা দিয়ে নিব। আর ফাউন্ডেশনটা আপনারা মানে চেষ্টা করবেন যে হচ্ছে যে ফুল কভারেজ ফাউন্ডেশন দিতে। তা W7 কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন না হলেও আমি এটাকে হুডা বিউটির সাথে মিক্স করে দিব। এটা হচ্ছে আমার হুডা বিউটির ফাউন্ডেশন। হুডা বিউটির এটা একটু লাইট ভার্সন, যার কারণে আমি W7 এর সাথে একটু মিক্স করে তারপর ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব কম পরিমাণে নিতে, যত কম পরিমাণে নেবেন ততই আপনার স্কিনের জন্য বেটার হবে, তত আপনার এটা সামার ফ্রেন্ডলি হবে। আপনি যত বেশি মেকআপ নেবেন, যত বেশি মেকআপ করবেন, তত বেশি আপনার স্কিনে মনে হবে যে আপনার ক্যাকি ভাবটা ফিল করতেছে। এখন আমি সবচেয়ে মানে খুবই কম প্রোডাক্ট নিব, যাতে খুবই কম প্রোডাক্টে আমার স্কিনের দাগগুলো হাইড হয়ে যায়, সাথে আমার স্কিনটা যেন গ্লো ফিল করে, ক্যাকি ভাবটা না থাকে। ক্যাকি ভাবটা থাকলে কিন্তু আপনার স্কিনটা ভালো দেখা যাবে না, সেক্ষেত্রে আপনাদেরকে নজর নিতে হবে। আর সামার ফ্রেন্ডলি একটা মেকআপ করতে হলে আপনাকে অবশ্যই সেটাকে খুবই কম পরিমাণে ফাউন্ডেশন ইউজ করতে হবে। এখন আপনি যদি পার্টিতেও যান, খুব কম পরিমাণে ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু আপনাকে দেখতে বাজে লাগবে না, উল্টা আপনাকে আরও সবার থেকে আলাদা লাগবে, মনে হবে যে না কম পরিমাণে ফাউন্ডেশন ইউজ করে কিন্তু সুন্দর একটা মেকআপ করা যায়। যারা বলে যে নো মেকআপে কিন্তু হ্যাঁ খুবই লাইট পরিমাণে ফাউন্ডেশন ইউজ করে থাকে। আমার এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে খুবই বেশি পরিমাণে মনে হচ্ছে ফাউন্ডেশন, এটা আসলে ভিডিওতেই দেখা যাচ্ছে। আমি এটাকে যখন আমি ব্লেন্ড করবো, হ্যাঁ তো ভিজে একটা পাফ দিয়ে যখন ব্লেন্ড করবো, এটা তখন ন্যাচারাল হয়ে যাবে। জাস্ট লাস্টে দিয়ে আপনারা দেখেন, আমি যদি এটা খুবই ডার্ক একটা খুবই পুরো একটা ফাউন্ডেশন দিতাম, তাহলে আমার এই জিনিসগুলো হাইড হয়ে যেত, আমার অনেক জিনিসগুলো হাইড হয়ে যেত, যার কারণে মনে হচ্ছে। আর যেহেতু আমি খুবই কম ফাউন্ডেশন ইউজ করেছি, সেহেতু আমার স্কিনগুলো হাইড হয় না, যার কারণে আপনারা মনে করতে পারেন যে না আমার এটা মোটামুটি একটা স্কিন টোনের মধ্যে আছে। স্কিন প্রিপারেশনের কারণে আমার স্কিনের মেকআপটা খুব সহজে বসে গেছে। আমি যদি এখন স্কিন প্রিপারেশনটা না করতাম, আমার স্কিনে আমি এখন মেকআপ করার সময় মনে হতো যে না এখান দিয়ে উঠে যাচ্ছে, ওইখান দিয়ে উঠে যাচ্ছে, ওইখান দিয়ে সরে যাচ্ছে। তো স্কিন প্রিপারেশনটা কেন প্রয়োজন আপনারা তো সবাই বুঝছেন। আরও ডিটেল যদি বলতে হয় তাহলে তো আমাকে একটা ক্লাস করানো লাগবে বা অনেক লং টাইমে একটা ভিডিও করা লাগবে। পরবর্তী সেশনে, পরবর্তী ভিডিওতে আমি এই ধরনের কিছু আলোচনা করে নেব। এরপর আমি আমার অফ ক্যামেরায় আমার আইব্রোটা আর্ট করে নিয়েছি। আইব্রো আর্ট সম্পর্কে কোনো একদিন ডিটেলস ভিডিও করবো, আজকে কোনো ভিডিও করলাম না। যদি আপনারা আমার আইব্রো আর্টের ডিটেলস ভিডিও চান, হ্যাঁ তাহলে আমি অবশ্যই করবো। আর যারা আমার ক্লাসে জয়েন করবো তাদের ক্লাসে জয়েন করে নিও। আমার ক্লাসটা রোজার মাসে করা হয়েছিল লাস্ট, এরপর আমি আর কোনো ক্লাস করিনি। যারা করবে তারা অবশ্যই আমাকে ইনবক্স করবে আমার পেজে। সামার ফ্রেন্ডলি মেকআপের আমি এখন একটা লাস্ট স্টেপে চলে এসেছি। এখন লাস্ট স্টেপে আমি দুইটা জিনিস অ্যাপ্লাই করবো। এরপরে আমার ফেসে আমি আর কোনো ধরনের টাচ আপ করবো না। যদি হ্যাঁ আপনারা কন্ট্রোল করতে পছন্দ করেন, আপনারা যদি ব্লাশ দিতে পছন্দ করেন, সেটা আপনাদের ব্যাপার। কারণ কন্ট্রোল আর ব্লাশটা হচ্ছে যে যার ইচ্ছা মতো দেয়। ধরেন কোনো ধরনের নর্মাল একটা প্রোগ্রামে যাওয়ার জন্য অনেকে কন্ট্রোল ইউজ করে না, আবার ব্লাশও ইউজ করে না। এখন অবশ্য সবাই অনেক বেশি ব্লাশ ইউজ করে, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। তারপর আমি আমার যতটুকু সামার ফ্রেন্ডলি এই জিনিসগুলো আপনারা বেসিকভাবে ইউজ করতে পারবেন সেই ধরনের জিনিসগুলো আমি দেখে নিচ্ছি। এরপর আমি একটা সেটিং স্প্রে নিব। আমি এটা শিখলাম, একটা সেটিং স্প্রে নিচ্ছি, এটা খুবই ভালো। আমি একদিন এটা আমি ট্রাই করে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এটা আমি সকাল 6টা থেকে রাতের 9টা পর্যন্ত মেকআপ লাস্টিং করা পর্যন্ত ছিল।
তারপর আমি আমার মেকআপটা একটু শুকিয়ে নেবো। শুকিয়ে নেওয়ার পরে এবার আমি আমার লাস্ট পার্টটা দিয়ে নেবো। এরপর একটা সামার ফ্রেন্ডলি মেকআপ আপনাদের জন্য প্রেজেন্ট করা হলো। এরপর আমি আমার লাস্ট পার্টটা দিয়ে নেবো। লাস্ট পার্টটা দেওয়ার পরে আপনাদের আর কিছু ফেসে ইউজ করা লাগবে না, কোনো ফাউন্ডেশন, কোনো পাউডার, কোনো ধরনের কিছু। আপনারা চাইলে প্রেস পাউডারটা ইউজ করতে পারেন। আমি প্রেস পাউডারটা ইউজ করি না, কারণ আমার প্রেস পাউডার ইউজ করলে ক্যাকি ভাবটা বেশি লাগে। আপনাদের যদি পছন্দ হয় তো অবশ্যই আপনারা প্রেস পাউডারটা ইউজ করবেন। আর প্রেস পাউডার ইউজ না করে আমি লুজ পাউডারটা ইউজ করবো। তার আগে আমার ফেসটা একটু শুকিয়ে নেয়, কারণ আমি সেটিং স্প্রে দেওয়ার কারণে আমার ফেসটা একটু ওয়েটি হয়ে আছে। এখন আমি যদি ওই লুজ পাউডারটা দিই তাহলে আমার স্কিনটা আরও বাজে দেখাবে। সো ততক্ষণ পর্যন্ত একটু 5 মিনিট ওয়েট করে নিই। 5 মিনিট ওয়েট করার পরে তারপর আমি আমার বাকি স্টেপটা শেষ করে দেবো। এই জিনিসটা দেওয়ার পরে আপনাদের ফেসে আর কিছু দেওয়া লাগবে না। অল্প পরিমাণে ফাউন্ডেশন দিয়ে আপনারা জাস্ট লুজ পাউডারটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় খুব আরামসে 4-5 ঘন্টা বা দিনে 8 ঘন্টাও আপনার বেড়ায় আসতে পারবেন, যদি আপনি কম পরিমাণ প্রোডাক্ট ইউজ করে থাকেন। আপনি যদি বেশি পরিমাণ প্রোডাক্ট ইউজ করেন তাহলে সেই জিনিসটা দিনে একটা সময় যখন বাহিরে থাকবেন তখন আপনারা সোয়েটিংয়ের কারণে আপনাদের ফেসটা কেকি হয়ে যাবে, মেকআপটা নষ্ট হয়ে যাবে। সেই জিনিসগুলো না হওয়ার জন্য এই অপশনটা মানে সবচেয়ে কম প্রোডাক্ট ইউজ করে মেকআপ করা হচ্ছে বেস্ট একটা সলিউশন। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমার ফেভারিট একটা লুজ পাউডার। এখন আমি এটা দিয়ে আমার ফেসের পুরো ফেসটা আমি জাস্ট একটু পাফ করে নিব, লুজ পাউডার দিয়ে সেট করে নিব। দেখুন কত ন্যাচারাল আর একটা নর্মাল মেকআপ মনে হচ্ছে। এভাবে আমি কিন্তু দিনের 8 ঘন্টাও বাইরে থেকেছি। সো যত কম প্রোডাক্ট দিবেন তত আপনাদের জন্য ভালো, এবং ততই আপনাদেরকে একটা ভালো সামার ফ্রেন্ডলি মেকআপ করতে পারবেন। এভাবে 12-15 ঘন্টাও এভাবে মেকআপ নিয়ে থাকতে পারবেন আপনারা।